নির্বাচন কমিশন বলছেন নিখোঁজ ভোটার, আর আমি বলবো ভুয়ো ভোটার 10,94,710 জন। এবার আপনারা এটা এখনো পর্যন্ত হিসেব, আমার নিশ্চিত বিশ্বাস যে এবার নিশ্চয়ই আপনারা ক্যালকুলেশন করে ফেলেছেন কত হচ্ছে সংখ্যাটা। 23 লাখ, 19 লাখ, 10 লাখ। ভাবতে পারছেন? এই 23, 10, 33 আর তার সঙ্গে 19, এই এত ভোটার 52 লাখের হিসেব তো আমি মুখে মুখে দিলাম, তারও বেশি, হাজারগুলো এখন অ্যাড করিনি। এই এতগুলো ভোট এই মুহূর্তে, এতগুলো ভোট না, এতগুলো নাম এই মুহূর্তে বাদ যাচ্ছে এখনো পর্যন্ত নিশ্চিত। এবার আজকের আলোচনায় আসার আগে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। সেই ব্রেকিং নিউজে কি আছে? এসআইআর এ এতগুলোতে, আমি তো এতগুলো বলছিলাম শুধুমাত্র মৃত, স্থানান্তরিত, নিখোঁজ। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্টে চলে আসছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে অসংগঠিত ফর্ম। প্রথম রিপাবলিক বাংলা, প্রথম এই শো, আমার শো সোজাসুজি স্বর্ণালীতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অসংগৃহীত ফর্মের কি মহিমা, অসংগৃহীত কি ফর্মের যে মহিমা, কি মহিমা, সেটা প্রথম রিপাবলিক বাংলার এই শো 7টা শোতে আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুধুমাত্র জেলা স্তর নয়, খোদ শহর কলকাতা, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, খোদ ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর, সেখানে পর্যন্ত হাজার হাজার অসংগৃহীত ফর্মের সংখ্যা রয়েছে, অসংগৃহীত ফর্ম রয়েছে। অর্থাৎ যারা ফর্মটা সংগ্রহ করেছিলেন কিন্তু জমা করেননি, আর সময় তো পেরিয়ে যাচ্ছে। সময় পেরিয়ে গেলে কি হয়? সময় কমে আসলে লোকে আরো বেশি ফর্ম জমা করতে যায়, লোকে তাড়াহুড়ো করে। আরে সময় চলে আসছে, আচ্ছা কোন মধ্যবিত্ত চান বলুন তো যে দরকারি কাজটা শেষ দিন পর্যন্ত ফেলে রাখবো? সবাই চায় কি তাড়াতাড়ি ফর্ম জমা করে ঝাড়া হাত হয়ে বসে থাকতে। আমরা দেখি বিএলওরা তাই করছেন। অধিকাংশ বিএলও যারা কাজের কাজটা করছেন, বিচ্ছিন্ন ঘটনাগুলো বাদ দিয়ে তারাও আগের কাজ সেরে বসে রয়েছেন ঝাড়া হাত পা হয়ে। এরকম হতে পারে যে ভোটাররা ফর্ম তুলেছেন অথচ গয়নগচ্ছ করে দিচ্ছেন না, এবং এই সংগৃহীত ভোটারের সংখ্যা, ফর্মের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে সবচেয়ে বেশি নজর রাখা হচ্ছে, লক্ষ লক্ষ ভোটারের হদিশ নেই, অসংগৃহীত ফর্মের সংখ্যা কয়েক লাখ হয়ে গিয়েছে এই মুহূর্তে। শুধুমাত্র কেন্দ্র ধরে হিসেব করলে কোথাও 50,000, কোথাও 55,000, কোথাও 60,000, কোথাও 70,000। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই 294টা আসনে যে নির্বাচন হচ্ছে, সেইখানে যদি অসংগৃহীত ফর্মের সংখ্যা যদি গড় করতে 20,000 করেও ধরি, তাহলে কত যায় সেই সংখ্যা? এত এত ফর্ম যাচ্ছে কোথায়, গেছে কোথায়? কারণ তারা ফর্ম নিয়ে বসে আছেন অথচ জমা করছেন না। তাহলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর জায়গায় হিসেব যাচ্ছে এই মুহূর্তে। শুধুমাত্র এই মুহূর্তে রাজগড় এপিসোড থেকে আমার হিসেব বলছে যে 24 লাখের কাছাকাছি মৃত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে। তারপর 23,98,000 মৃত ভোটার, একদম তাই, 24 লাখের কাছাকাছি মৃত ভোটার নিশ্চিত হয়েছে। 19 লাখের ওপর স্থানান্তরিত ভোটার নিশ্চিত হয়েছে, যেগুলোর নাম বাদ যাচ্ছে। 10,94,000 নিখোঁজ ভোটার নিশ্চিত হয়েছে, এগুলোর নাম বাদ যাচ্ছে। তার সঙ্গে কয়েক লাখ, মানে লাখ লাখ অসংগৃহীত ফর্ম। যদি ফর্ম ফাইনালি জমা না আসে তাহলে কি হবে? বাদ যাবে। অনেকেই বলছেন যে এই সংখ্যাটা নাকি এবার ছাড়িয়ে যেতে পারে কোটির ঘরও। আমি জানি না, যে নিঃসন্দেহে এরকম একটা পরিস্থিতি তৈরি হলে সত্যি সত্যি মাননীয় টেনশন হবে, বই কি টেনশন হওয়ারই কথা। লাখ লাখ ভোটারের হদিশ নেই, লাখ লাখ মৃত ভোটার, এলাকা ছাড়া হয়েছে অনেক ভোটার, নিখোঁজ ভোটার 10 লাখের বেশি, আর বাকিরা কেউ ফর্মে জমা দিচ্ছে না। কোটির ওপর যাবে কি সংখ্যা, কোটির ওপর নাম্বার হতে চলেছে। সময় খুব কম, যদি তারপরও দফায় দফায় স্ক্রিনিং চলছে। আর এই মুহূর্তে এই অসংগৃহীত ফর্মের একটা নমুনা আমি তুলে ধরি আপনাদের কাছে। আমি বলছিলাম যে একাধিক কেন্দ্রে অসংগৃহীত ফর্মের সংখ্যা কোথাও 20,000, কোথাও 50,000, কোথাও 60,000। শেষ পর্যন্ত এই সংখ্যাটা কতদূর এখনো পর্যন্ত হিসেব এসছে জানেন? দেখলে শুনলে মাথা ঘুরে যাবে। চলুন দেখাই
আজকের সব থেকে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখিয়ে আমি আজকে আলোচনা শুরু করব যে এই মুহূর্তে এই সংখ্যাটা কোথায় যাচ্ছে। জাল ভোটারের ছড়াছড়ি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, এবং সেখানে ভুয়ো ভোটার তার সংখ্যা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে 1,32,215 জনকে আইডেন্টিফাই করা গেছে। এটা হচ্ছে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার মানে কি? এদের যে ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটা জাল, নথিগুলো জাল ভোটার কার্ড করে এরা এতদিন পর্যন্ত ভোট দিত। অন্যান্য ভোটার 47,832। এই 47,832 অন্যান্য ভোটারের মধ্যে কারা কারা রয়েছেন, কেন এগুলো বলছি ভুয়োতে ছড়াছড়ি? এই 47,832 এর অ্যাকচুয়ালি হেডিংটা হওয়া উচিত যে নথিতে গরমিল হচ্ছে 47,832। 47,832 ভোটারের নথিতে গরমিল পাওয়া গেছে। কোনো না কোনো নথিতে এখানে গন্ডগোল রয়েছে, তাই এরাও রয়েছে মানে আন্ডার স্ক্যানার আর কি। এদেরকেও স্ক্যান করা হচ্ছে, এদের ডকুমেন্টসও ভেরিফাই করা হচ্ছে। আর যেটা আমি শুরু করেছিলাম আজকে, অসংগৃহীত ফর্ম, এই অসংগৃহীত ফর্মের সংখ্যা এই মুহূর্তে পৌঁছেছে কত লাখ? দেখুন, 56,37,731। 56,37,731 শুধুমাত্র অসংগৃহীত ফর্ম। এবার অনেকেই বলছেন যে অসংগৃহীত ফর্মের মধ্যে কি দিদি মৃত ভোটারও রয়েছে? দেখুন, আইডিয়ালি অসংগৃহীত ফর্মের মধ্যে মৃত ভোটার থাকার কথা নয়। যদি আমাকে বলেন হিসেব করতে, তাহলে বলবে যে 56 লাখের সঙ্গে প্লাস করা উচিত 24 লাখ মৃত ভোটার। কেন? কারণ মৃত ভোটারের তারা যাদের মানে তাদের ফর্মই আসার কথা নয়, শুধুমাত্র ভেরিফাই হয়ে নাম কেটে যাওয়ার কথা। আর অসংগৃহীত হয়েছে যারা জীবিত আছেন এবং ফর্মটা নিয়েছেন, ফর্মটা কালেক্ট করেছেন, কিন্তু জমা দেওয়ার সময় ম্যাজিক, ভোভা। ফর্ম নিয়েছেন কিন্তু জমা করলেন না, তারা হচ্ছেন অসংগৃহীত ফর্মের ভোটার। সেই সংখ্যাটা 56 লাখ। এবার এর সঙ্গে অ্যাড করুন স্থানান্তরিত ভোটার। স্থানান্তরিত ভোটার প্রায় 19 লাখের ওপর। তার সঙ্গে অ্যাড করুন নিখোঁজ ভোটার, যাদের কোনো পাত্তা পাওয়া যায়নি, সে প্রায় 10 লাখ। তারপরে মৃত ভোটার প্রায় 24 লাখ। কি মনে হচ্ছে দাদারা দিদিরা, তৃণমূল কংগ্রেসকে যারা মনে প্রাণে এখনো পর্যন্ত সাপোর্ট করে এসছেন, যারা এসআইআর হওয়ার আগের দিন পর্যন্ত বিশ্বাস করতে চাইছিলেন না, তারাও এবার বুঝতে পারছেন যে আপনার প্রিয় দলটা এতদিন পর্যন্ত কোন রহস্য লুকিয়ে রাখতে চাইছিল। এমনি কমিশন সূত্রে খবর আমরা পাচ্ছি না যে কোটি ক্রস করবে, 1 কোটির ওপর নাম বাদ যেতে চলেছে এসআইআর হওয়ার ফলে। এইবার হিসেব কি বলছে বলবো। লাস্ট ইলেকশন অনুযায়ী বিজেপি কত ভোট পেয়েছিল আর তৃণমূল কংগ্রেস কত লাখ ভোটে এগিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কেন এটা মনে হচ্ছে যে এটা মারণ যুদ্ধ চলছে, যে কুরুক্ষেত্র চলছে? আজকে আলোচনা শুরু করার আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করবো আলোচনা, এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আমি শোনাবো। এই মুহূর্তে আরো কমলো সব ফর্ম জমা দেওয়া বুথের সংখ্যা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, খুব ইন্টারেস্টিং এই খবর আমি বলতে আপনাদেরকে যে অল অ্যাক্টিভ মানে সবাই জীবিত বা সবাই অ্যাক্টিভ বা সবাই ভোটার, সেই ভোটারের সংখ্যা ছিল 2208, যেখানে সমস্ত ফর্ম জমা পড়ে গেছে। মানে কেউ এখানে কোথাও যাননি, কেউ মারা যাননি, কেউ কোথাও নড়েননি চড়েননি, অর্থাৎ অবিকৃত অবিচল, হ্যাঁ অমর কতগুলো বুথ যেখানে কোথাও কোনো পরিবর্তন আসেনি, অপরিবর্তিত বুথ যেখানে ভোটারদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। 2002 সাল থেকে আজ পর্যন্ত সবাই একই জায়গায় স্থির হয়ে রয়েছেন, যেখানে সময় থমকে গেছে, ঘড়ির কাঁটা থমকে গেছে, সেই বুথের সংখ্যা ছিল 2208। এবার যখন রিপাবলিক বাংলা খবর করা শুরু করলো, অদ্ভুত এক অজ্ঞাত কারণে তার সংখ্যাটা কমে গেল, হয়ে গেল 480। তো তারপরে আমরা ছাড়লাম না। যারা ভেবেছিলেন যে আমরাও মিনমিনিদের মতো চুপ করে যাব, সে গুড়ে বালি, আমরা আবারও খবর করলাম যে 480টা বুথেই বা কি করে সম্ভব। এটা 480টা অবিচল, অবিকৃত, অপরিবর্তিত অমর বুথ কি করে পাওয়া যাচ্ছে? অবিচল, অপরিবর্তনীয়, অবিকৃত, অমর বুথ কি করে 480টাই বা হলো? একমাত্র রিপাবলিক
রিপাবলিক বাংলা যারা তারপরও চিৎকার করে গেছে। আপনারা অনেকে বলেন না চিৎকার করে কেন, চিৎকার করতে হয় সত্যি কথাগুলো বলার জন্য। তো তারপরে নাকি আবার রিপোর্ট এলো, কমিশন আবার রিপোর্ট চাইলো, সংখ্যা কমে হয়ে গেল 29। 22 ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন আমাদের খবরের চাপে নতুন রিপোর্ট আসছে, সেখানে কমিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাটা 480। 3 নম্বর দিন আবার সঙ্গে যারা প্যানেলে রয়েছেন তারাও সেদিনকেও ছিলেন, হয়ে গিয়েছিল সংখ্যাটা 29। এবং তারপর আজকের খবর হচ্ছে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 2-তে, অর্থাৎ অবিচল, অবিকৃত, অপরিবর্তনীয় অমর বুথের সংখ্যা এসে দাঁড়ালো মাত্র 2টোই। কি পরিমাণ চালাকি চলেছে ভাবা যায়। বাংলা একটা কথা আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। তো বারে বারে তো ধান খাওয়া যায় না, কোনো কোনো সময় তো ঘুঘু ফাঁদে পড়ে। এই খবরগুলো দেখা কোথাও চলে যাননি, কোনো পরিবর্তনই, অপরিবর্তিত, অবিচল, অপরিবর্তিত, অমর এমন একটা বুথের সংখ্যা আমাদেরকে জানায় বিএলওরা, যে রিপোর্ট দেয় নির্বাচন কমিশন জানায় যে সেই বুথের সংখ্যা হচ্ছে 2208। এটা 1 ডিসেম্বরের ঘটনা, যেখানে সবাই ফর্ম জমা দিয়ে দিয়েছে। তো রিপাবলিক বাংলা খবর করলো এবং চিৎকার করেই খবর করলো, চোখে চোখ রেখে। 2রা ডিসেম্বর যখন নতুন করে রিপোর্ট চাইলো কমিশন রিপাবলিক বাংলার খবর দেখে, তখন বিএলওরা বললেন যে না না, কিছু ভুল হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি। তারপর অবিচল, অপরিবর্তনীয় এই বুথের সংখ্যা এসে দাঁড়ালো, অমর বুথের সংখ্যা এসে দাঁড়ালো 480টা। 480টা হচ্ছে গুটি গুটি, যেখানে সবাই সবকিছু দিয়ে দিল। পোলিং স্টেশন, এই 480টা পোলিং স্টেশন তাই হলো। এরপর 3রা ডিসেম্বর আবারও খবর করা হলো আমাদের, আমরা আবারও প্রশ্ন করে জানতে চাই যে এই 480টা জায়গায় বা কোন কোন জায়গায়, সেখানে কি করে সবাই ফর্ম জমা করতে পারছে, রেজাল্ট কি। আবারও কমিশন রিপোর্ট চাই, আবার সংখ্যা কমে গেল 3রা ডিসেম্বর 29টা হয়ে গেল। এরপরে 4ঠা ডিসেম্বর সংখ্যা কমে হলো 7টা। এরপরে 8ই ডিসেম্বর সংখ্যা কমে হলো 2টো। এরপর যদি আবারও আজকে খবর করি, এমন না হয় যে সংখ্যাটা কমে 0 হয়ে যায়।